আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পেঁপে গাছের চারা রোপণ ও সার প্রয়োগ পদ্ধতি। চলুন শুরু করি। প্রথমেই আসি গর্ত তৈরি। চারা রোপণের 15 থেকে 20 দিন পূর্বে আমাদের বেডের মাঝ বরাবর 2 মিটার দূরত্বে 60 = 45 সেন্টিমিটার আকারে গর্ত তৈরি করে নিতে হবে। গর্ত প্রতি 15 কেজি পচা গোবর, 500 গ্রাম টিএসপি, 250 গ্রাম জিপসাম, 20 গ্রাম বোরিক অ্যাসিড এবং 20 গ্রাম জিঙ্ক সালফেট সার প্রয়োগ করে মাটির সাথে ভালোভাবে মিশাতে হবে। সার মিশ্রিত মাটি দ্বারা গর্ত পূরণ করে সেচ দিতে হবে। বীজ রোপণ ও চারা রোপণের যে সময়টি সেটি হচ্ছে আশ্বিন এবং পৌষ মাস হলো পেঁপের বীজ বপনের উত্তম সময় এবং বীজ বপনের 40 থেকে 50 দিন পর অর্থাৎ মাঘ ফাল্গুন মাসে চারা রোপণের উপযোগী সময়। যারা আমরা বেডের বীজ থেকে চারা রোপণ করতে যাচ্ছে তাদের জন্য, এবং বর্তমানে কোকোপিটে উৎপাদিত যে চারাগুলো রয়েছে তারা চাইলেই সরাসরি আপনারা মাটি প্রস্তুত করার পরেই জমিতে রোপণ করতে পারবেন। তখন আপনাদের বীজ তোলার প্রয়োজন হবে না তৈরি করার, এবং ডাইরেক্ট সুস্থ সবল চারা আপনারা ডাইরেক্ট মাটিতে রোপণ করতে পারবেন। আর চারা রোপণের সময়ে যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে চারা রোপণের আগে গর্তের ভালোভাবে মাটি উল্টাপাল্টা করে নিতে হবে। প্রতি গর্তে 30 সেন্টিমিটার দূরত্বে ত্রিভুজ আকারে 3টি করে চারা রোপণ করতে হবে। বীজতলায় উৎপাদিত যে চারাগুলো রয়েছে কিংবা আপনার কোকোপিটে উৎপাদিত যে চারাগুলো রয়েছে সেগুলো পাতাগুলি রোপণের আগে ভালোভাবে দেখে নিতে হবে চারার যে বিষয়গুলো। তারপর পলিব্যাগে যে চারাগুলো রয়েছে সেই চারাগুলো থেকে আপনার পলিব্যাগ থেকে বের করে আপনার চারাগুলো রোপণ করতে হবে, এবং গাছের যে সার প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে ভালো ফলন পেতে হলে অবশ্যই পেঁপেদের সময় মতো সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। প্রতি গাছে 450 থেকে আপনার 500 গ্রাম ইউরিয়া এবং 450 থেকে 500 গ্রাম এমওপি সার উপরই প্রয়োগ করতে হবে। চারা রোপণের 1 মাস পর হতে প্রতি গাছে 50 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে। গাছের ফুল আসার পর একই মাত্রায় দ্বিগুণ করতে হবে। মাটিতে রসের অভাব হলে নিয়মিত সেচ দিতে হবে, এবং আপনার রোপণের সময় যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে জমিতে রোপণ করতেছেন সেই জমিতে যেন পানি জমে না থাকে। আপনার একবেলার জন্য বৃষ্টি যদি হয় তাহলে পানিটা পুরোপুরি যেন নেমে যেতে পারে। আর জাত নির্বাচনের ক্ষেত্রে আপনার বাজারে অনেক ধরনের জাত রয়েছে, যেমন রেড লেডি, গ্রিন লেডি, টপ লেডি থেকে শুরু করে আরও অন্যান্য জাতগুলো রয়েছে। আপনারা ভালো জাতের চারাগুলো আপনি আসলে কোন ধরনের জন্য আপনি রোপণ করতে যাচ্ছেন, যেমন আপনার ফলের জন্য রোপণ করবেন কিনা সবজির জন্য রোপণ করবেন, এটি আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর সেই অনুপাতে রোপণ করতে হবে। আমরা যে বিষয়টি দেখছি যে বেশিরভাগ কৃষক ভাইয়েরা টপলিটি যে জাতের যে পেঁপেটি রয়েছে এই পেঁপেটি বেশিরভাগ তারা রোপণ করে থাকে, এবং এখান থেকে রোগের যে হারটি আছে সেটি তুলনামূলকভাবে অন্যান্য পেঁপের জাতের তুলনায় অনেক কম এবং ফলনেও ভালো। এর আগে আমরা অনেক ভিডিওতে সেটি বিষয়ে আমরা আলোচনা করেছি এবং ভিডিওতে আমরা দেখিয়েছি, এবং কৃষকের সরাসরি আমরা বক্তব্য শুনে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে টপলিটি জাতটি আসলে অনেক ভালো। আপনারা ভালোভাবে খোঁজখবর নিয়ে যে জাতটি আপনাদের কাছে ভালো মনে হবে সেটি আপনারা রোপণ করবেন, এবং রোপণের আগে কিংবা রোপণের পরে যে বিষয়গুলো আছে আমরা যে মাটি প্রস্তুত এবং গর্ত প্রস্তুতের যে বিষয়টা কথা বললাম এগুলো বিষয়ে খেয়াল রেখে আপনারা কাজ করবেন। এবং যারা ভাবছেন যে কোকোপিটে উৎপাদিত সুস্থ সবল চারা ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এই নাম্বারে কল করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চারা অর্ডার করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, অন্যান্য ভিডিওতে আরও আমরা বিস্তারিত কথা বলবো। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন।